হ্যালো বন্ধুরা, আজকে আবারও সকাল সকাল চলে এলাম আমার রান্নাঘরে। তো আজকে কি রান্না করব সকালবেলায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি করব ইলিশ ভাপা, সর্ষে দিয়ে ইলিশ ভাপা করব। এই যে সর্ষেটা কিন্তু আমি দেখো বেটে আমি ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি, কারণ এই জিনিসটা খাওয়াটা কিন্তু ভালো না, পেট ব্যথা হয়। এমনি বলে সর্ষে খাওয়া নাকি খেলে পেট ব্যথা করে। তো আমি এই জিনিসটা কিন্তু বের করেই করি, এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার মাও দেখতাম এরমভাবে করতো, তাহলে পেট ব্যথা হয় না। অনেকে বলে সর্ষের ইলিশ খেলে পেট ব্যথা করে, এবারে সর্ষের জিনিস খেলে বলে পেট ব্যথা করে। তো যার জন্যে আমি সর্ষেটা ছেঁকে নিয়ে, আর তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়। মানে এই এই জিনিসটা থাকলে যে একটা কালো কালো মতন লাগে দেখতে, সেইটা কিন্তু হয় না, ভালো লাগে দেখতে তরকারিটাও। এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ এই তরকারিতে শুধু কাঁচা লঙ্কা ইউজ করব, আর সরষের তেল। এটা কিন্তু সরষের তেল দিয়ে করলে খুব ভালো লাগে, অনেকেই সাদা তেল খায়, কিন্তু ইলিশ মাছটার জন্য কিন্তু একদম মানে খাঁটি সরষের তেলটাই প্রয়োজন। এদিকে আমার চা হচ্ছে, সকালবেলা আমার যা ডিউটি, ওদিকে ভাত ফুটছে। তো চলো আমি কড়াইয়ে দিয়ে দিই তেল। হ্যালো বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, কারণ ইলিশ ভাপায় মাছে ইলিশ মাছ ভাজেই না, অনেকে মেখে টিফিন বাটিতে করে দেয়, কিন্তু আমি কড়াইয়ে করব। টিফিন বাটি আমি মানে আমার অতটা হয় না, টিফিন বাটিতে আমি পারি না, আমি কড়াইয়ে করতে পারি ভালো। এদিকে অনেকটা গ্যাস হয়ে গেছে, অনেক কড়াটাই হয়ে যাচ্ছে, ধোঁয়া উঠছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। এই যে লঙ্কাটা একটু কমই হয়ে গেল, কারণ আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য কম হয়ে গেল। আমি কিন্তু মাছগুলো আর উল্টাবো না, আমি ডাইরেক্ট এবারে দিয়ে দেবো। আমি এই যে সর্ষে গুলে রেখেছি, তরকারিটা আবার আমি চাপা দিয়ে দেব। আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, আর কোনো কাজ নেই, এটা জাস্ট আমি চাপা দিয়ে দেবো। এবারে অপেক্ষা। হ্যালো বন্ধুরা, বসে গেলাম বিস্কুট চা নিয়ে। ওদিকে আমার ছেলে বিস্কুট খাচ্ছে, দেখতে পাবে কি না জানি না। দেখো দেখে বাবান, শেষ হয়ে গেছে সব। তুই সর সর। ওদিকে আমার তরকারি হচ্ছে, ওদিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি ততক্ষণে চাটা খেয়ে নিই। এদিকে আমার মেয়েটা ডিস্টার্ব করছে, ফোনটা না ফেলে দেয়, ওই জন্য ফোনটা ধরে রেখেছিলাম। এই যে বিস্কুটটা ছিঁড়ছি এটার জন্য। মাথাটা এই দেখো, চাটা পড়বে শোনাই। না ধরো, একই বিস্কুট। ও বাবা, লাগবে না, বিস্কুটের লাগবে না, তুই কামড় দে।
সত্যি না খাবি তো। চলো বন্ধুরা চা খেয়ে নিই। ওদিকে তরকারিটা হচ্ছে, এখনও তরকারি কমপ্লিট হয়নি। আর এদিকে টাইমও হয়ে গেছে ভিডিওটা ছাড়া। জানি না পুরো তরকারির কমপ্লিট তরকারিটা দেখাতে পারবো কি না, পরে হয়তো দেখাবো। জাস্ট ছবি তুলে দেখাতে হবে, ভিডিওটা হয়তো করতে পারবো না। তরকারিটা বসেছে আর একটু আস্তে আস্তেই হয় তরকারিটা। আস্তে খা মাম্মা। চলো বন্ধুরা আবার পরে আসছি, কেননা ভিডিওটা ছাড়ার টাইম হয়ে গেছে। ভিডিওটা হ্যালো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, দেখছো উপরে তেল ভেসে উঠেছে। আমার তরকারিটা কিন্তু কমপ্লিট, কিন্তু আমি এখনও মানে কিছুতে বের করার টাইম পাচ্ছি না, কারণ ভিডিওটাকে ছেড়ে নিই। ভিডিওটা ছেড়ে নিই তারপর দেখাবো, কারণ এরকম তেলই ওপরে ভেসে উঠবে কিন্তু ইলিশ ভাপার। তো আমার কিন্তু পুরো কমপ্লিট। চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।